মোদি সাহেব শুনেন, পাকিস্তান আর এবং ভারত যদি যুদ্ধ লাগে আমরা কারোর পক্ষে লইতাম নাই, বুঝছো নি? আমরা কারোর পক্ষে লইতাম নাই। দাদা আপনি একটু রক্ষা করেন। এই যে পাকিস্তান আমাদের সাথে যে গাদ্দারি করতেছে দাদা, দাদা পাকিস্তান গাদ্দারি করতেছে, এদিকে চীন আমার থেকে খেয়ে ফেলবে দাদা। Nope. আয় জুবাইলাম বর্ডারও আমি ইউনুস, ইন্ডিয়ার কোনগু যদি আয় বাংলাদেশের বর্ডারও কোনগুরও ছাড়তাম নাই আমি। আজ দেখি কিলাম আমরা বাংলাদেশের বর্ডারও আয় ইন্ডিয়ার কোনগু। এই এদিকে ওদিকে এদিকে তো দাদা দাদা নমস্কার দাদা। কেমন কেমন আছেন দাদা? আমি আমি একটু আপনাদের এদিকে দেখা করতে আসছি। Nope. আপনি কেমন আছেন? আপনি সেদিন যে গেছিলেন আমাদের দেশে, আপনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে তো আপনি আর কোনো খোঁজ খবর নিলেন না দাদা। খুবই ভালো লাগতেছে। দূর মিয়া তো পালাইয়া, তুমি একটা দেশের প্রধানমন্ত্রী ইয়া বর্ডার ইয়া লুকালুকি করো কিতা? দাদা বাবু, আসলে হয়েছে কি, আপনার সাথে দেখা করার জন্যই মূলত আসা আমার, বুঝছেন? আপনার সাথে দেখা করব বলে কোনোভাবেই আপনার সাথে দেখা করতে পারতেছি না। আপনি যদি কোনো কিছু মনে না করেন, একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। জয় মা কালী, জয় মা কালী। দূর মিয়া তো পালাইয়া খালি কিতা কইতা কই সকাল কবা দিয়াও। দাদা আসলে কি বলবো দাদা, বুঝছেন? আমি যে কত বড় শয়তানি করছি দেশের মানুষের সাথে, বুঝতে পারছেন? বিভিন্ন রাজনৈতিক দল আমাকে চাপ দিতেছে, ওইদিকে আপনাদের দেশের চাপ, এদিকে আবার আমার সাথে যুদ্ধ ঘোষণা করতেছে আপনার পাকিস্তান, আবার ওইদিকে চীনও ওদের সাথে সঙ্গ দিচ্ছে, বুঝছেন দাদা? আমরা হইছি হাগরা মানুষ, বুঝছেন? মাঠে ঘাটে আমরা হাগাই হচ্ছে আমাদের কাজ। এই জায়গায় বুঝছেন দাদা, আমাদের সাথে যে অন্যায়টুকু হচ্ছে, আমরা কি একটু মীমাংসা করতে পারি না দাদা? ধুর, তোমার লগে কিতা মীমাংসা? এতে শয়তানের লগে মীমাংসা হইব, তুমি তোমার লগে নাই। কেন দাদা, দাদা রেগে যাচ্ছেন কেন? আমি তো একটু মীমাংসা চাচ্ছি। এই যে পাকিস্তান আমার একটা জঙ্গি রাষ্ট্র, বুঝতে পারছেন? এটা জঙ্গি রাষ্ট্র না, আমরা কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা দেশ। এই যে শেখ হাসিনা ছিল, বুঝছেন? এটা দেশে একটা শান্তি ছিল, আপনাদের দেশের শান্তি ছিল, আমাদের দেশের শান্তি ছিল, কেউ আমাদের দিকে তাকাইতে পারে নাই। এই যে আপনি আসার পর থেকে একটা অনিয়ম শুরু হয়েছে। আপনি আপনি আমাদের সাথে আছেন, এটা আপনি বিশ্বকে একটু বলতে হবে, বুঝছেন? আপনি আছেন না আমাদের সাথে, একটু বলে দেন সবাইকে। আপনি, আপনার হাত কিন্তু আমার সাথে থাকলে, বুঝছেন, পৃথিবীর কেউ আমার সাথে এরকম কিছু করতে পারবে না। দাদা আপনি আমার সাথে একটু সহানুভূতি প্রকাশ করবেন, আমি আশা করছি। ইলিশ লাগলে ইলিশ নে, গ্যাস লাগলে গ্যাস নে, তার বাদও তোর লগে আমরা কোনো বন্ধুত্ব করতাম নাই, বুঝছো? দেশও আমরা মুসলমান সকল মারিয়া রাখি দেশ। আমার দেশও দেখ, তোর হিন্দু কত নিরাপত্তা আছে, আমার মুসলমান হইলার নিরাপত্তা নাই, তোর হিন্দু জেলার নিরাপত্তা আছে। Nope. বল হরি বল দাদা। কি কব, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার তো, আপনি একজন শান্তিতে, আপনি নোবেল বিজয়ী পুরস্কার পেয়েছেন, আমরা আপনার শান্তি প্রকাশ করছি, আপনার শান্তি অবিরাম, আপনার শান্তি হোক। কিন্তু দাদা এই মুহূর্তে বিশ্বর যে চাপ গুলা, এগুলা আপনি ছাড়া সমাধানের সম্ভব নয় দাদা। আপনি যা চাইবেন সবই আমরা দেব, পেঁয়াজ দেব, আলু দেব, ডাল দেব, সব দেব। Nope. দাদা আমরা যে কথাগুলা বড় বড় কথা বলেছি, এগুলা আমরা আমরা ভুল করেছি, আর এরকম করবো না দাদা। দাদা আপনি আমাদেরকে একটু রক্ষা করেন দাদা, দাদা দাদা আপনি একটু রক্ষা করেন দাদা, দাদা আপনি একটু রক্ষা করেন। এই যে পাকিস্তান আমাদের সাথে যে গাদ্দারি করতেছে দাদা, দাদা পাকিস্তান গাদ্দারি করতেছে, এদিকে চীন আমাদেরকে খেয়ে ফেলবে দাদা। আপনি একটু আমাদেরকে বাঁচান দাদা, বাঁচান। এ বেটা ওঠ, তুই আমার কাছে আসো নে, হ্যাঁ? তোমরা ভগবান আছে, ভগবানের কাছে চাস না, হ্যাঁ? তোমরা ভগবান চাইলে ভগবান দিবে, আমার কাছে চাইলে কিছু দিতে পারবো না, ভগবানের কাছে চাও। ওঠ দাদা, না, ওঠ। দাদা আপনি লক্ষ্মী নারায়ণ দাদা, আপনি ভগবান দাদা, আপনি আমাদেরকে বাঁচাবেন দাদা, পাকিস্তানের হাত থেকে আমাদেরকে বাঁচান। ও দাদা বাবু, ও দাদা বাবু, আপনি আমার কথাটা শুনেন, আমার প্রার্থনা। দাদা বাবু, দাদা বাবু, আরে দাদা বাবু আমার প্রার্থনাটা শুনেন, পাকিস্তান আমাদেরকে খেয়ে ফেলবে দাদা বাবু, আপনি আমার কথাটা শুনেন। মোদি সাহেব শুনেন, পাকিস্তান আর এবং ভারত যদি যুদ্ধ লাগে আমরা কারোর পক্ষে লইতাম নাই,
বুঝছো নি, আমরা কারোর পক্ষে লইতাম না, আমরা নিরপেক্ষ থামু। কিন্তু আমরা বাংলাদেশের বর্ডারে দি কেউ যদি চোখ তুললে চায়, আমি ডক্টর ইউনুসে কাউরে ছাড় দিতাম না। জয় হোক দাদা, দাদা আপনার জয় হোক। আসি তাহলে, ভালো থাকিয়ে। আর আমার দেশে যদি কোনো কিছু দরকার হয়, সামনে কুরবানি আসতেছে, আপনাদের গরু টরুর প্রয়োজন আছে, একটু আইসা নিয়ে যাই, বুঝছেন দাদা? ভালো থাকিয়েন দাদা। আর আপনাদের ওইদিকে কেউ চুপ তুলে তাকাবে না দাদা। আপনি কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েন না। জয় মা কালী।